নমস্কার বন্ধুরা, আজ আমি শোনাব গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম ভাগীদার। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালোবাসতেন। তার হাতে খরচ খরচার জন্য টাকা পয়সা দিতেন। এতে দু একজনের হিংসা হলো। একদিন মহারাজ একাকী বসে আছেন। এমন সময় একজন এসে বলল, মহারাজ, আমার একটা আর্জি আছে। মহারাজ বললেন, বলো, কি তোমার আর্জি? তখন লোকটি বললে, মহারাজ, আপনি গোপালকে খুব ভালোবাসেন, তাকে বিশ্বাস করেন, খরচ খরচার জন্য টাকা পয়সা দেন, কিন্তু গোপাল আপনার সেই টাকা হাতিয়ে নিজের কাজে লাগাচ্ছে। আপনি হিসেব চাইলেই নিশ্চয়ই ধরা পড়ে যাবে। মহারাজ বললেন, ও কথা মুখে এনো না। গোপাল খুব বিশ্বাসী, সে কখনোই এ কাজ করতে পারে না। লোকটি তখন বলতে লাগলো, মহারাজ, গত বছর সে আপনার কয়েক হাজার টাকা মেরে পুকুর কাটিয়েছে। 6 মাস আগে আপনার টাকা সরিয়ে অনেক জমি কিনেছে। হিসেবের খাতায় সব আজে বাজে খরচ লিখিয়েছে। আবার মিথ্যে বলে খাজাঞ্চির কাছ থেকে কয়েক হাজার টাকা নিয়ে গেছে। মহারাজ সব শুনে গম্ভীর হয়ে গেলেন। লোকটিকে পরে আসতে বলে বিদায় করলেন। তারপর হিসেবের খাতা মিলিয়ে দেখেন লোকটির কথাই সত্যি। তখন তিনি লোকটিকে ডেকে বললেন, দেখো, তুমি গোপাল সম্পর্কে যা বলেছ তা সত্যি, কিন্তু আমার একটা কথার জবাব দাও তো। লোকটি খুশি হয়ে বললেন, আদেশ করুন মহারাজ। মহারাজ বললেন, আমার রাজদরবারে এত কর্মচারী, আমি কিছুই বুঝতে পারলাম না, অথচ তুমি বাইরের লোক হয়ে কি করে জানলে? গোপাল তাহলে তোমাকে সব বলেছে? লোকটি বললে, আগে না মহারাজ, গোপাল আয়ের চেয়ে ব্যয় বেশি করে, রাজার হালে থাকে, তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আর্জি পেশ করলাম। মহারাজ বলেন, তা বেশ ভালোই করেছ। তা তোমার নামটা কি? লোকটি তখন ভয়ে ভয়ে বললেন, কেন মহারাজ? মহারাজ বললে, গোপালের সঙ্গে 2 নম্বর আসামি হিসাবে তোমাকেও বেঁধে আনতে হবে তো, কারণ তুমি হলে গোপালের ভাগীদার, এবং গোপাল যা করে তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করেই করে। তা না হলে যে খবর আমার এত কর্মচারীরা জানে না, তুমি জানলে কি করে? এখন বুঝতে পারা যাচ্ছে তোমার সঙ্গে যুক্তি পরামর্শ করেই গোপালের কাজ করেছে। এখন বোধহয় ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছে দুজনে, তাই আমার কাছে নালিশ জানাতে এসেছ। লোকটি তখন ভয়ে ভয়ে হাত জোড় করে বলল, আমায় ক্ষমা করুন মহারাজ, আর কখনো এমন কাজ করব না। মহারাজ মৃদু হেসে বললেন, যাও, তোমার ছেড়ে দিলাম। এখন থেকে নিজের চরকায় তেল দিতে চেষ্টা করবে, পরের চরকায় তেল দিতে যেও না, কথাটা যেন মনে থাকে। লোকটি নিজের অপরাধ স্বীকার করে মাথা নিচু করে চলে গেল। নমস্কার।